ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন বাকি আর ২৫ দিন। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। শনিবার সারাদিন ছিল সংসদীয় আসন ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া ১ এবং সংসদীয় আসন ২৪৪, ব্রাহ্মণবাড়িয়া ২-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো ব্রাহ্মণবাড়িয়া ১ আসন এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। সবচেয়ে বেশি নারী স্বাধীনতা ইসলামে রয়েছে। এই জন্য আমি মনে করি যে শিক্ষা দীক্ষা লেখাপড়ায় ব্যবসা বাণিজ্যে নারীরা উদার হস্তেই অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের টেকনিক একটা কৌশল বটে এবং এটা ভোট কীভাবে সংগ্রহ করবে সবাই তার যার যার সংগ্রহ করার জন্য কৌশল অবলম্বন করে তারাও করবে, সবাই করবে। আমি কাউকে বলছি না, আমারটাই বলছি। আমরা চাই এমন একটা সমাজ যেটা মাদক মুক্ত হোক। আমাদের সবচেয়ে বড় সমস্যা মাদক এবং চুরি ডাকাতি। চিকিৎসা ব্যবস্থা আমাদের যে 50 যে বিশিষ্ট যে হাসপাতাল আছে সেখানে চিকিৎসার অভাবে অনেকেই বিভিন্ন জায়গায় তার চিকিৎসা নিতে হয়। সৎ লোক চাই, যেমন আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিশে চলতে চাই, সৎভাবে চলতে চাই। ছাদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতিমুক্ত নাসিরনগর উপহার দিবেন, আমরা ওই ধরনের একজন অভিভাবক আমরা চাচ্ছি। সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা সেটাই চেয়েছিলাম। সকল রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচনটা হোক, সেটাই হচ্ছে। আনন্দঘন পরিবেশের নির্বাচন হবে। সব আসে, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাকে জিততে হবে ইনশাল্লাহ। ভোটাররা আমার সাথে আছেন। আপনারা হয়তো বা জানেন নাসিরনগর উপজেলা মাইনরিটি ভোটের সংখ্যা অনেক বেশি। তো আমরা বিগত 5 আগস্টের পরে নাসিরনগর উপজেলা মাইনরিটির জন্য পাশে ছিলাম। ভৌগোলিকভাবে একটা সীমান্তবর্তী জেলায় পড়েছে, এখানে প্রচুর পরিমাণে মাদক চোরাচালান হয়। ভালো কোনো হাসপাতাল নেই এবং হাসপাতাল যতটুকু আছে এগুলাতে আমাদের কোনো রকম মনে করেন যে স্বাস্থ্যসেবা ভালো পাচ্ছি না। বেসরকারি স্কুলগুলোতে আপনি বিভিন্ন কর্তৃত্ব হারে করাতে শিক্ষার মান দিন দিন মানে খারাপের দিকে যাচ্ছে। সাধারণ মানুষ চায় যে অভিভাবক আসে আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটা মহল্লার জন্য আমাদের রাস্তাঘাটগুলি উন্নয়ন করে। আমরা জোর করে কার আমাদের ধর্মীয় অনুশাসন বাস্তবায়ন করতে পারবো না। প্রত্যেকে তার চিন্তা চেতনা বিশ্বাসের উপরে ধর্ম অনুশাসন করবে। এটা তো স্বাধীনতা অবশ্যই থাকবে। যেভাবে চলে একটা হিন্দু বোন, তিনি তো বোরকা পরার সুযোগ নাই, তার ধর্মের লেবাস এটা বলে নাই এবং তার স্বাধীনতা। প্রত্যেক মানুষ তার চিন্তা চেতনার ভিত্তিতে তাকে চলাফেরা করার স্বাধীনতা আমরা দিব। এরপর যদি দেশের অবস্থা পরিবর্তন হয়, তার মোটিভেশন করা হয়, তার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়, তখন সে আস্তে আস্তে অবশ্যই চলে আসবে। এখানে 2018 সনে যেখানে দিনের ভোট রাতে হয়েছিল, ওই সময়ও এইখানে বিএনপি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকলে ঐক্যবদ্ধভাবে আমার এই নির্বাচনে ওনারা মাঠে নেমেছেন। আলেম উলামায়ে কেরামের নেতৃত্ব দানকারী বর্তমান যারা আছেন সকলে সম্মিলিতভাবে আমাকে উলামায়ে কেরামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ব্রাহ্মণবাড়িয়া 3 এবং 4 আসন। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।